ওয়াজ মাহফিল হলে কোথাও যাইতে চাই না সেটাই মন, রাত জাগিয়ে দেখতে পারি সুন্দরী মাইয়ার নাচন। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হলে কোথাও যাইতে চাই না সেটাই মন, রাত জাগিয়ে দেখতে পারি হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে ঠান, ওরা কিসের মুসলমান? সবাই বলেন ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদল লোক আছে নামাজ রোজা কিচ্ছু লাগবে না, ওয়াজ মাহফিল কিচ্ছু দরকার নাই। বাবা তুই আমার দ্বারা আসবে, গরু ছাগল লাউ ডগ্গু যা আছে, দেশি মুরগির ডিম হাঁসের ডিম ছাগল সব কিছু আমার কাছে দিবে, আর আমি রাক্ষসের মতো খায়া জাম্বুরের মতো মোটা এই মুখে আসেনি এরকম ফিরটা, এরকম বাটপার বন্ড আসেনি। মুরিদও কেমন সুবিধাবাদী, হে আরো বড় বাটপা, হে ক ফিরের ভাইয়ে দৌড়ছি ছাড়তাম না, সুদ খায় আর গু খায়, লের খায় আর যাই খায়, বাবার হাতে দৌড়ছি জান্নাতে না গিয়া ছাড়তাম না। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি বাবার হাতে ধরলে জান্নাতে যাওয়া যাবে? বাবার হাতে ধরলে জান্নাতে যাওয়া যাবে? কইলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা। কেউ দাদা নামাজ পড়েন না জি, সার দোকানে বয়ে বয়ে ইমাম সাহেবের বদনাম করেন, মুয়াজ্জিনের বদনাম করেন, মাদ্রাসার প্রিন্সিপালের বদনাম করেন, তাবলিগের মেহনত করে বদনাম করেন, মাহফিল হচ্ছে বদনাম করেন, আপনি নামাজ পড়েন না কেন? বাবা রে মাজা যে ব্যথা, এই ব্যথার কারণে নামাজে দাঁড়াইতে পারে না। আসেনি এরকম? এরকম এক শ্রেণীর মানুষ আছে না? কইলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবাত, রুকু সাজদা করলে নাকি মাজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? চর পেশনের মুসলমান আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেক রকম বাটপার আছে জানেননি, হেরা সব কিছুর জিম্মাদারি দায়িত্ব নিয়েছে, হাসন নাসর সব কিছু আসেনি। যাওয়ান লাগতো না সরমনাই, যাওয়ান লাগতো না তাবলিগে, যাওয়ান লাগতো না মসজিদে, আসেনি এরকম বন্ডফির শরণাপন্ন মুসলমানের ইমানকে ধ্বংস করতেছে, আছে কিনা বলেন? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকি বেদাতে বন্ডামিতে দেশটা গেল বড়িয়া। আছে কিনা? দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, নামাজ রোজা কিচ্ছু নাই, শরীরের জড়া আর গন্ধ, জীবনে গোসলও করে না। আমার ছাত্র জীবনে মিরপুর 14 নম্বরে পড়ি, জামিল উলুম মাদ্রাসার পাশে এক বাবা ছিল, মোহাম্মদপুরের হায়দার বাবা। হে জীবনে 12 বছর পর পর গোসল করে, তার নখগুলো এত লম্বা, প্রস্রাব পায়খানা সব তার লঙ্গির মধ্যে করে। সে গোসল করলে তার মুরিদরা খিচুড়ি বানায় খা। বলেন না নাউজুবিল্লাহ। এই যে পানি আছে না, পানি দিয়া এরকম হাজারো বন্ড বাংলার জমিনে সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকি বেদাতে বন্ডামিতে দেশটা গেল বড়িয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা বলেন? এরকম বন্ড আছে কিনা? মনে আপনাদের দেশে নাই, আমাদের হবিগঞ্জে আছে, অভাব নাই, অভাব নাই। আল্লাহ ওই সমস্ত বন্দর থেকে আমাদের ইমানকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। কারণ বৌলার মুসলমান, ইমানদার মুসলমান,
এই বোলার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আছে, এই বোলার জমিনের মধ্যে আলিম উলামা আছে, এই বোলার জমিনের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের আমির সাহেবরা আছে, সরমুনাই উজানির মুরিদ আছে, হক্কানি মুমিন আছে। কোন বন্ধ মাজার পূজারী বিভ্রান্ত করতে পারবে না। যদি বোলার জমিনে ঈমান ধ্বংস করার জন্য যদি কোনো এই বন্ধ পীর আসে, এই বোলার থেকে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন দুইটা হাত দেখায় দেন। নারে তাকবীর। ইসলামের শত্রুরা বন্ধ পীরের রাস্তাটা ভেঙে দাও, উড়িয়ে দাও। বন্ডরা মানুষের ইমানকে ধ্বংস করতেছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের অংশ পাঠ করিয়াছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? যারা ওয়াদা ভঙ্গ করে তারা কি? সবাই জুড়ে বলেন কি তারা? আল্লাহ সবাইকে মুনাফিক নামক এই শব্দ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আপনাদের ইমানি পাওয়ার বেশি, কারণ বোলা মাহফিল আমি এবছর 4-5টা করছি। কারণ বোলাদের মাহফিল করলে মজা পাওয়া যায়, তারা আওয়াজের মধ্যে খুবই ইমানি পাওয়ার খুব বেশি, উপস্থিত থাকে শ্রোতা, আদর আপ্যায়নে ভালোবাসা সব দিক দিয়ে অলরাউন্ডার। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হকের বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা এই পিতামাতার হক আদায় করার আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন দুইটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ এই সিদ্ধান্তকে লঙ্ঘন করতে পারবে। দুনিয়ার আদালতে যদি কোনো রায় হয়, নিম্ন আদালতে রায় হলে উপরে আদালতে আপিল করলে মামলার থেকে খালাস পাওয়া যায়, উকিলকে টাকা দিয়ে খালাস করা যায়, এবং ফাঁসির আসামি অনেক সময় কি জামিনের মাধ্যমে বের হয়ে যায়, এমনকি আপোষের মাধ্যমে শেষ করতে পারে। আল্লাহ বলেন, এমন দুইটা বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, পৃথিবীর কোনো মানুষ যদি এই সিদ্ধান্তকে লঙ্ঘন করে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি। পৃথিবীর মানুষেরা রে, এই দুইটা বিষয় যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা প্রকৃত মুমিন হিসাবে কবুল হইবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করিয়াছি, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব গোলামের জন্য আমি বানাইয়াছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মাখলুকের পায়ে সেজদা দেওয়া যাবে না। যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুককে সেজদা দিবে, তাদের ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যাবে।